মহিলাকে ডাক দেয়া বলতেছে, শোনো, মাটি দাও কমপ্লিট হয়ে গেছে, সত্যি করে বলো ওই যুবকের চেহারা দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেছো? সত্যি করে বলো ওই যুবকের সাথে তোমার সম্পর্ক কি? মহিলা এবার কান্নাকাটি করে, আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, ওগো আবু বকর, আরে যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছো, ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ঘটনাটা দিল দিয়ে শোনো। এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে, যে আমলটা যদি তোমার মতো যুবক করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে। আবু বকর সিদ্দিক যখন শুনছে তার সন্তান হয়, কুফার লোকদেরকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কুফার লোকেরা, মা তার সন্তান তার চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছে, দেরি করো না, কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা তার মাকে দেখানোর ব্যবস্থা করিয়ে দাও। এবার আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে। এ মুসলমান, কবরের মাটি যখন অর্ধেক সরানো কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কবরটার ভিতরে খেয়াল করে দেখতেছেন, কবরটা আর আগের মতো নাই। আগে ছিল কবরটা অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কবরটারে আলোকিত বানায় দিয়েছেন। সূর্য যদি আপনার ঘরের কোনায়, আমার ঘরের কোনায় সেট করা হয়, যেই পরিমাণ আলো হবে, তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের কবরের ভিতরে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? খেয়াল করে দেখতেছে কবরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। খেয়াল করে দেখতেছেন কবরটার ভিতরে থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার কোন সুঘ্রাণ এইটা হইতে পারে না, নিঃসন্দেহে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের সুঘ্রাণ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই যুবকটা মনে হয় নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা ছিল। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, তো কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। মুসলমান ভাই, মা তার সন্তানটারে দেখছে, দেখার পরে খুশি না বেজার? আবার কবরের ভিতরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটাই টেনশন, এই যুবকের চরিত্র কেমন ছিল এইটা শোনা দরকার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু
এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার বলেন। ও নামের সুর তুলে শুধু তার চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়? ঠিক কে না? জোরে কোন। কে কে আল্লাহর আপন হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দুনয়ন মেলে যেদিকে তাকাই, আল্লাহর নিয়ামত দেখিতে পাই। যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার? দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চকবাবন বৈলসিং নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 25তম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মান্দা মোমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত সুযোগ্য প্রভাষক জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ রেজাউল করিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব সহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা,
সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কেমন আছেন? আরো জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? না অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কি না? দেখেন পাশে কেউ বসে আছে নাকি, টেনে তোলেন। সবাই দুইটা হাত তোলেন টান টান করে, সবাই বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই, ইমানদা থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নারে তাকবীর। মাশাআল্লাহ। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে? আরো জোরে কান। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ বসে থাকবো শয়তান মহোদয়ের খালি জ্বলবে। কথা ঠিক না বেঠে? শয়তানের জ্বললে আপনি আমি খুশি না বেজার? খালি খুশি নাকি মহা খুশি? কিন্তু এই এলাকার ভিতরে এমন অনেক মুসলমান আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই চকবাবন বৈলসিং এলাকার কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে। এদের তো আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা জোরে আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে, হুজুর যতই ওয়াজ করুক কাজ হবে না, মাহফিলে যাব না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। এমন ছেঁচড়া প্রেমিক যুবক এই এলাকার ভিতরে আছে না নাই? যুবকেরা মনে মনে কে আমার বন্ধুই তো দাঁড়িয়ে আছে। থাকবেই দুই একটা ছেঁচড়া থাকবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্ব নবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দারা রাত্রি কত গভীর হয়ে গেছে। আমার গুনাহগার বান্দারা ইচ্ছা করলে বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? আমাদের সমাজের যুবকেরা মনে মনে কয়, বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখনকার যুবকেরা মোটর সাইকেল চালায় যেই রাস্তা, ওইটা মোটর সাইকেল না, মনে হয় বিমান চালাচ্ছে। যদি মোটর সাইকেলের সাথে পাখা লাগানো থাকতো তাহলে বেশি খুশি হইতো। আবার সোজা করে চালাইলে মেনে নেওয়া যায়, একবার এই দিক যায় আবার ওই দিক যায়। কথা কয় না, কথা কয় না। এমন ভাবে এরকম কাটাকাটি শুরু করে দেয়, দেখা যায় যে ব্রিজ কেউ সাইড দেয়। ব্রিজে সাইড দিলে কই যাবে? নয়নজলি কই যাবে? মুসলমান ভাই, আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি হুন্ডার টান ওঠে না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ওই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইলা, কানের ভিতরে হেডফোন ঢুকাইয়া গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো, কপাল ভালো। কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই?
সমাজের ভিতরে যুবকদের পাওয়ার আছে না নেই? আরে আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের যুবকদের পাওয়ার দেখেছি। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে এত জোরে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আমাদের দেশের জালেম সরকার পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কোন জালেমের আগমন আমার দেশের ভিতরে হয়, আমরা যুবকেরা আবার গর্জে উঠব। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কিরামের জন্য, দেশের ভিতরে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলতে চাই, যুবকদের দরকার আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা থাকার কথা ছিল, কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা নাই, যুবকদের হাতের ভিতরে মোবাইল ফোন ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? 5 বন্ধু এক জায়গায় বসে থাকে, বিভিন্ন মোড়ে মোড়ে, ব্রিজে ব্রিজে বসে থাকে। এই যে স্যার বলল, মাদ্রাসার ভিতরে বসে থাকে। 5 বন্ধুর হাতের ভিতরে কয়টা মোবাইল? আরো জোরে বলেন কয়টা? ওই 5টা মোবাইল হাতের ভিতরে, কেউ কারো সাথে কথা বলে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই 5টা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি গেম চলে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো সাথে কথা বলে না। আর আজ থেকে 20 বছর আগে 5 বন্ধু এক জায়গায় বসলে সুমাইয়ার কেমন চেহারা, সাদিয়ার কেমন চেহারা, রুমানার কেমন চেহারা, এইটা নিয়ে বলা বলি করতো। আর এখনকার তার সেরা যুবকেরা 5 বন্ধু এক জায়গায় বসে থাকে, 5 বন্ধুর হাতের ভিতরে 5টা মোবাইল, ঘন্টার পর ঘন্টা চলে যায়। যুবকেরা কেউ কারো সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? খালি কয় ডানে যা, বামে যা, ওরে ধর, ওরে মার। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আর ইসলামের জন্য তোমাদের দরকার। আরে এই এলাকার যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, এই এলাকার যুবকেরা যদি ইসলামী আন্দোলন করে, তাহলে এই এলাকার ভিতরে কোন নাস্তিক মুরতাদ আর কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, সেই জন্য বলতে চাই, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। অসংখ্য উলামায়ে কেরাম মাহফিলের ভিতরে এসেছে, কার 2টা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে কারো কিন্তু জানা নাই। মুসলমান, এই মাহফিলের ভিতরে বসে আপনি আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনার আমার সব গুনাহ মাফ করিয়ে দেবে। या इलाही तू मेरा सातार है, या इलाही तू मेरा गफ्फार है। जरा बोलें अल्लाहु আকবার।
মুসলমান ভাই, আল্লাহ বলেছেন মাফ করে দিব। জীবনে কত গুনাহ করছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, এই আয়াতের মাধ্যমে তোমারে ঘোষণা করে দিলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ বলেছেন মাফ করে দিব, সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। কোন সংশয় আছে? কোন সন্দেহ আছে? কোন ডাউট আছে? এ মুসলমান, আল্লাহ তো মাফ করে দিবেন, কিন্তু কেমনে মাফ চাওয়া লাগবে এইটা শোনার দরকার আছে না নাই? পবিত্র কোরআনে কারীমটা খুলে দেখেন, সূরা তাওবার 82 নম্বর আয়াত, 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা অল্প করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো। বান্দা তুমি কান্নাকাটি করে করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার চোখের পানিটা নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। লিল্লাহে তাকবীর। কান্নাকাটি করে করে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়ে বে জায়গায় কান্দে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই জায়গার কান্না করার কথা ওই জায়গায় কান্নাকাটি করে না, অন্য জায়গায় কান্দে। সেই জন্যই তো মানুষ যে কান্নাকাটি করে, চোখ দিয়ে যে পানি বাহির হয়, এই চোখের পানিটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? এক প্রকারের চোখের পানি ঠান্ডা, আর আরেক প্রকারের চোখের পানি গরম। ঠান্ডা পানিটা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আর গরম পানিটা আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখন আসেন, চোখ দিয়ে তো পানি বাড়ায়, সেইটা গরম বা ঠান্ডা এইটা কেমনে বুঝবো? এই যে পবিত্র কোরআনে কারীম আছে, আপনি তেলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম, এই যে তেলাওয়াত করতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই কোরআনে এখনো অনেক মুরব্বীর স্ত্রী কিন্তু এখনো জীবিত আছে। আপনি খোঁজ দিয়ে দেখেন, এখনো ওই বুড়া মানুষের স্ত্রী এখন পর্যন্ত এই বুড়ার নাম ধরে ডাকে না। কথা কয় না? কথা কয় না? স্বামীর নাম ধরে ডাকে না। আমার দাদির বয়স প্রায় 100 বছর হয়ে গেছে। এই তো 3-4 বছর আগে আদম শুমারি না জনশুমারি আসছে। আসার পরে আমার দাদিকে জিজ্ঞেস করে, চাচি, চাচার নাম কি? তো আমার দাদি কয়, সঙ্গে সঙ্গে যখন বলছে চাচার নাম কি, আমার দাদি মুখে কাপড় দিয়ে কয়, ওই জায়গায় আমার বৌমা আছে। আমার বৌমারে জিজ্ঞেস করে। আমার দাদি আমার দাদার নাম জানে না? জানে না? আরো জোরে কোন, জানে না? জানে না? বলে নাই। কেন বলে নাই? তারা বেয়াদবি মনে করত যে স্বামীর নাম মুখ দিয়ে উচ্চারণ করব, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার জামানায় আজকে বিয়ে হয়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দেয়, এই রিপন ওঠো। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এই সাহস কোথার থেকে পেল? তুমি প্রেম করে বিয়ে করছো, এই জন্য সাহস পাইছে। প্রেম করা জায়েজ নাকি হারাম? আরো জোরে বলেন, জায়েজ নাকি হারাম? হুজুর সব জানি, কিন্তু প্রেম থেকে আমরা পৃথক হতে পারবো না। কথা ঠিক না ঠিক? যৌতুক নিয়ে বিবাহ করার কারণে স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে। এ মুসলমান, আরে শ্বশুর শাশুড়ির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাও।
আর নিজের মা বাবার চেহারার দিকে রাগান্বিত হয়ে তাকাও। আরে মা বাবার চেহারার দিকে তুমি যদি ভালোবাসার দৃষ্টিতে তাকাও, যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি বাহির হয়, ওই চোখের পানিটাই ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানিটা তোমার মতো গুনাহগার যুবক, আমার মতো গুনাহগার যুবককে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। লিল্লাহে তাকবীর। এক কথায় দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি চোখ দিয়ে পানি বাহির হয়, ওইটা কি পানি? আরো যারা বলেন কি পানি? এই ঠান্ডা পানিটা জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন গরম পানি কাকে বলে? আমাদের সমাজের ভিতরে অসংখ্য মুরব্বী মানুষ আছে। এখন তো প্রত্যেকটা চা স্টলের ভিতরে টিভি লাগায় রাখছে। এদিকে আছে না? না, প্রত্যেক চা স্টলের ভিতরে টিভি। ওই চা স্টলার দোকানদারের নিয়ত ভালো না খারাপ? আর জোরে বলেন। ওই দোকানদারের নিয়ত হচ্ছে আমার দোকানের ভিতরে যদি টিভি চলে তাহলে লোক সরবে না। চা বিক্রি করা জায়েজ নাকি হারাম? জায়েজ, জায়েজ। কিন্তু কেউ যদি চিন্তা করে যে টিভি দেখায় চা বিক্রি করবো, ওইটা জায়েজ হবে নাকি হারাম হবে? হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজী হালালের ভিতরে হারাম ঢুকানো যাবে না। দেখতে হালালের মতো মনে হলেও ওইটা হালাল না। আই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ওই টিভির দোকানে বসে বসে আমাদের দেশের অনেক মুরব্বী মানুষ বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে বিড়ি খায়। আছে না নাই? আবার বসে বসে কান্দেও, ইসরে জসিম এক মারলো, আলমগীর এক মারলো। কথা কন ঠিক কিনা? বসে বসে কান্দে। এক ফোঁটা চোখের পানি যদি বাহির হয়, ওই চোখের পানিটা গরম পানি। আর ওই গরম পানিটা তোমার মতো বান্দা, আমার মতো বান্দাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এগুলা হচ্ছে গরম পানি। আমাদের সমাজের মা বোনদের চোখ দিয়েও কিন্তু গরম পানি বাহির হয়। হয় না? হয় না? মহিলা প্যান্ডেল হয়েছে না? হয় নাই? আমাদের মা বোনদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই? আমাদের দেশের জল্লাদ একটা মহিলা ছিল, খুনি একটা মহিলা ছিল, পালাইছে। এরে আমরা সাইজ করতে পেরেছি, আমাদের দেশের মা বোনদেরকেও আমরা সাইজ করতে পারবো। কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের মহিলাই তো যত সমস্যা। আমাদের দেশের মা বোনেরা যদি ঠিক হয়, আমাদের দেশ ঠিক হবে, বিভাগ ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, প্রত্যেকটা ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এনারাই তো বড় সমস্যা। আগের যুগের মহিলারা পুরুষ মানুষ দেখলে লজ্জা করতো, এখনকার যুগের মহিলারা আর লজ্জা করে না। আগের যুগের মহিলারা পুরুষ মানুষ দেখলে মাথায় কাপড় দিয়ে পালায় যাইতো, না হয় বাজারের ভিতরে ঝাইরে দৌড়। সারেক জিজ্ঞেস করেন, এখনো অনেক মহিলারা মাথার কাপড় দিয়ে পালায়। কথা কন ঠিক কিনা? আর এখনকার জামানার মেয়েরা, আপনারা তো জানেন, পালানো তো দূরের কথা, আরো খুলে দেয়। দেখেন, আরে মাথায় কাপড় দেওয়ার কাপড় তার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এগুলো কেন হয়? আমাদের সমাজের মা বোনেরা ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে আর বৈশা বৈশা কান্দে। আপনি ওয়াজ মাহফিল শুনে কি করবেন? সকাল সন্ধ্যা মসজিদের ভিতরে জিকির করেন, জিকির করে কোনো লাভ নাই। কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আপনার ঘরের ভিতরে থেকে যদি পূজার আওয়াজ বাহির হয়, ওই ঘরটা কখনো মুসলমানের ঘর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করে লাভ নাই। আপনি মসজিদে জিকির করেন আর আপনার স্ত্রী সন্তান নাটক দেখে আর কান্দে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের ভিতর থেকে আগে টিভি নামক এই শয়তানের বাক্সটা বন্ধ করতে হবে। এই ভারতীয় চ্যানেলের নাটকগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের ম্যাডাম দিল্লিতে পড়ে গেছে, এই ভারতীয় চ্যানেলের দরকার নাই, উনিও গেছে, চ্যানেলগুলো নিয়ে নেন। কথা কয় না? অনেকেই বইয়ের চাপে আছে, কারণ এখনকার জামানার মা বোনেরা সব ছাড়তে রাজি। স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটক ছাড়তে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা?
অনেক মহিলা আছে ওই নাটকগুলো দেখে আর ফুপায় ফুপায় কান্দে, স্বামী মরলেও মানুষ এত কান্দে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি যদি ওই ভারতীয় চ্যানেলের নাটকগুলো দেখে দেখে যদি কান্নাকাটি করো, তোমার চোখ দিয়া যে পানি বাহির হবে, ওই চোখের পানিটা কিন্তু গরম পানি, আর ওই গরম পানিটা তোমার মতো গুনাহগার মহিলা, তোমার মতো গুনাহগার মা বোনকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই টিভি গুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের সমাজের ভিতরে আবার খেয়াল করে দেখবেন, আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে মাজারে গিয়ে কান্দে। কথা কোন ঠিক না ব্যাঠি? কোথায় গিয়ে কান্দে? আরো জোরে কোন? 5 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। 10 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। এই মহিলা পাগলের মতো হয়ে যায়, কোথায় গেলে বাচ্চা পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে আওয়াজ করে বলেন কে? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা আল্লাহর কাছে সন্তান চাও বাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে মহাস্থান মাজারে মান্নত করার জন্য যায়। এই দিক থেকে মনে হয় যায় না, কুসুম্বা মসজিদে মান্নত করার জন্য যায়। দেখছেন, কুসুম্বা মসজিদে মান্নত করার জন্য যায়। ডাক দেয়া কয়, বাবা গো, আমার বইয়ের গর্ভের ভিতরে বাচ্চা হয় না, বড় একটা খাসি নিয়ে আসছি তোমার জন্য। বাবা খাওয়ার জন্য বসে আছে নাকি? বসে আছে? বাবা খাওয়ার জন্য বসে নাই। ওখানে যারা দিনের পর দিন বছরের পর বছর গোসল করে না, কাছে গেলে পাঁঠার মতো গন্ধ পায়, ওরাই তার খাসিটা জব করে খায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে নেটের ভিতরে দেখি এক বাবা নামছে, বাবার নাম হচ্ছে সুমা বাবা। আমাদের দেশের ভিতরে ভণ্ড পীরের অভাব নাই, ল্যাংকারাও নাকি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের যুবকেরা যদি ইসলাম প্রেমী হয়, কোরআন প্রেমী হয়, আমাদের দেশের ভিতরে কোন ভণ্ড পীরেরা আস্তানা করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কয় বাবা রবি রহ জ্বালা, বাবা রবি রহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাড়ি তোর নিজের মা বাপ না খায় আছে। কথা কয় না? নিজের বাপ মায়ের খোঁজ নেই, ও গনিশা বাবার মাজারে যাওয়ার জন্য পাগল। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ খান। ওর বাপ বলে জান্নাতের ফুল। কয় জিন পরি ফেরেশতা পাগল কোন। আহা আহা জোরে কোন। যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে নাকি ওর লাল সান নৌকা দিয়ে পার করবে। আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই, ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। এই জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে আরো জোরে কোন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাহেরির ওয়াজ। কথা ঠিক না বেটে? ভণ্ড পীরের মাজারে গিয়ে কান্নাকারি করে যাবে। আরো জোরে বলেন যাবে। চোখ দিয়ে যদি পানি বাহির হয়, কি পানি? আরো জোরে বলেন কি পানি? জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? এই তো বুঝতে হবে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? খালি তেলতেলা ওয়াজ করলে হবে না, সমাজটাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবকের চোখ দিয়েও কিন্তু গরম পানি বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? বলে কেমনে? দেখবেন রাত্রি যখন গভীর হয়, রাত 2টা বাজে,
যুবক ঘরের দরজা লাগাইছে, জানালা লাগাইছে, ফ্যানের এরকম ভাবে রেগুলেটরটা আস্তে করে দিছে, ফ্যান জানি আস্তে করে, ময়নার কথা শুনতে জানি কোনো সমস্যা না হয়। গভীর রজনীতে 2টার সময় ময়নার কাছে ফোন দেয়, ময়না ফোন ধরে না। একবার দিছে ধরে নাই, আবার দিছে ধরে নাই, এবার তৃতীয়বার যখন দিছে দেখে কল ওয়েটিং। কি ওয়েটিং? কল ওয়েটিং মানে কি? কি ব্যস্ত, অন্য ছেলের সাথে হাঁকাচ্ছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন এই যুবক মনে মনে কয়, ময়না মনে হয় হাতছাড়া হয়ে গেল। এত রাত্রে তো সুমকি আমার সাথে কথা বলার কথা ছিল, কার সাথে কথা কয়? এই যুবক পাগলের মতো হয়ে যায়, তার সেরা যুবক পাগলের মতো হয়ে যায়। মোবাইলটা জমিনের ভিতরে আছাড় মেরে কয়, যেই মোবাইল দিয়ে চুমকির সাথে কথা হবে না, ওই মোবাইলের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে ঘরের ভিতর থেকে চকচকা বেলেট বাহির করে, বেলেট বাহির করে ময়নার প্রথম অক্ষর এম লেখে হাত কেটে। তার সেরা যুবক আছে না নাই? আবার অনেকে বিড়ি খায়, বিড়ি স্যাক দেয়। আপনি যুবকদের হাতের ভিতরে খোঁজ করে দেখেন, অসংখ্য যুবকের হাতের হাত কাটা বের হবে, না হয় দেখবেন বিড়ি দিয়ে স্যাক দিছে, ওই দাগটা বাহির হবে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ওই যে তুমি গভীর রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করা বাদ দিয়া বেগানা বেহায়া মেয়ের জন্য যে তুমি কান্নাকাটি করলে, তোমার চোখ দিয়ে যে পানি বাহির হইল, ওই চোখের পানিটা কিন্তু গরম পানি। আর ওই গরম পানিটা তোমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? নায়িকার জন্য কান্নাকাটি করা যাবে? আরো জোরে বলেন যাবে। কান্নাকাটি করা লাগবে কার কাছে? এখন লাইন আসেন, এর যুবক জীবনে কত গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। চমৎকার একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনায় দিব। আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা জীবনে কত গুনাহ করেছেন, ঘটনাটা দিল দিয়ে শোনেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, দিল দিয়ে ঘটনাটা শোনো। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো জীবনে কত গুনাহ করছো, ঘটনাটা দিল দিয়ে শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কুফা নগরীতে একটা যুবক মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই কুফায় আগমন করেছে। কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে রাখা বলতেছেন, আবু বকর আপনি যেহেতু এসেছেন, আপনি মেহেরবানি করে এই যুবকের জানাজার নামাজটা আপনি একটু পড়ায়া দেন। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজার নামাজটা পড়ায়া দিয়েছে। নামাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাশটারে তো দাফন করার পালা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে তো? মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না, এমন লোক এখানে আছে না নাই? সহি শুদ্ধভাবে শিখতে হলে মাদ্রাসার হুজুরের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজের ভিতরে কিছু তেলতেলা গোয়েন্দা মার্কা মুসলমান আছে, সিটার বাটপার মুসলমান আছে, আর ও নিজে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, মসজিদের ইমাম সাহেবকে ভুল ধরবার চায়। কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য পিছনে কুত্তার মতো লাগা থাকে, এমন আহাম্মক মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে জেলখানার ভিতরে ভরবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, যারা চিকিৎসার নামে উলামায়ে কিরামকে হত্যা করবে, এদের হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়।
আলে মাছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। এই যারা আলেমদের পক্ষে আছেন তারা বলেন ঠিক কিনা? আলে মাছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নাই এ নবী যার তুলনা নাই, আলেমরা নাই এ নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, সবাই দুইটা হাত তোলেন তো, সবাই দুই হাত তোলা লাগবে। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত মেরে বলবেন না। এরকম করেন, জোরে আওয়াজ করে বলতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? যা হাত তুলবেন মনে করবেন ওই মাদ্রাসা বিদ্বেষী। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আরেকবার, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলবে এরা আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমাদের দেশের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা হত্যা করেছো আমরাও দেখবো তোমরা জান্নাতে কেমনে যাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওই কাউয়া কাদের আর শামীম ওসমানদেরকে আমরা মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের দেশের ভিতর থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। ওইটা আমার টাকা, ওইটা আপনার টাকা। আপনি মাফ করলেও আমি মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আর জোরে হবে না, আসতে হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেছে পালাইয়া। আওয়ামী লীগ পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের স্থান এই বাংলার জমিনের ভিতরে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, লাস্টারে তো মাটি দেওয়ার পালা, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মনে আছে নাকি? ভুলে গেলেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? লাস্টারে কবরের ভিতরে দাফন করছে। হঠাৎ করে একটা মহিলা হাও মাও করে কান্নাকাটি করতে করতে আবু বকর সিদ্দিকের সামনে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, কিছুক্ষণ আগে যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করলেন, ওগো আবু বকর, মেহেরবানি করে কবরের মাটি একটু সরান, ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমাকে দেখার ব্যবস্থা করে দেন। যারা বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা গো শোনো, কোনোভাবেই আর পসিবল না, সম্ভব না। ওই যে তাকায় দেখো, ওই যুবকটারে কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি। কোনোভাবেই ওই যুবকের চেহারা আর দেখানো সম্ভব না। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করে। আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো, ওই কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমারে দেখার ব্যবস্থা করিয়ে দাও। লিল্লাহে তাকবীর। বারবার নিষেধ করছে তো মহিলা মানে না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে গেছে। আরে ঠান্ডা মানুষ যদি রেগে যায় বোঝা লাগবে ঘটনা মনে হয় ঘটছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক সম্পর্কে নবীজি বলেন, এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এখন আবু বকর সিদ্দিকের সম্মান আপনাদের সামনে বর্ণনা করা হবে।
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। অথচ আবু বকর সিদ্দিক সম্পর্কে নবী বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমার যতগুলো সাহাবী আছে সবগুলো সাহাবীর ভিতরে নরম দিলওয়ালা সাহাবী হচ্ছেন আমার আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছে, শোনো, মাটি দাও কমপ্লিট হয়ে গেছে, সত্যি করে বলো ওই যুবকের চেহারা দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেছো? সত্যি করে বলো ওই যুবকের সাথে তোমার সম্পর্ক কি? মহিলা এবার কান্নাকাটি করে, আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, ওগো আবু বকর, আরে যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছো, ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ঘটনাটা দিল দিয়ে শোনো। এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে, যে আমলটা যদি তোমার মতো যুবক করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে। আবু বকর সিদ্দিক যখন শুনছে তার সন্তান হয়, কুফার লোকদেরকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কুফার লোকেরা, মা তার সন্তান তার চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছে, দেরি করো না, কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা তার মাকে দেখানোর ব্যবস্থা করিয়ে দাও। এবার আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে। এ মুসলমান, কবরের মাটি যখন অর্ধেক সরানো কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কবরটার ভিতরে খেয়াল করে দেখতেছেন, কবরটা আর আগের মতো নাই। আগে ছিল কবরটা অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কবরটারে আলোকিত বানায় দিয়েছেন। সূর্য যদি আপনার ঘরের কোনায়, আমার ঘরের কোনায় সেট করা হয়, সেই পরিমাণ আলো হবে, তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের কবরের ভিতরে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? খেয়াল করে দেখতেছে কবরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। খেয়াল করে দেখতেছেন কবরটার ভিতরে থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার কোন সুঘ্রাণ এইটা হইতে পারে না, নিঃসন্দেহে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের সুঘ্রাণ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই যুবকটা মনে হয় নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা ছিল। কথা বলেন ঠিক কি না? যার কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, তো কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। মুসলমান ভাই, মা তার সন্তানটারে দেখছে, দেখার পরে খুশি না বেজার? আবার কবরের ভিতরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটাই টেনশন, এই যুবকের চরিত্র কেমন ছিল এইটা শোনা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছে, কুফার লোকেরা শোনো, কিছুক্ষণ আগে যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করলাম, ওই যুবকের চরিত্র কেমন ছিল? আমি সালে আহমদ এনাম আপনার বাড়ির পাশে যদি বসবাস করি, মান্দা থেকে কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করে, সালে আহমদ হুজুরের চরিত্র কেমন? আমার চরিত্র যদি ভালো হয়, আপনি কিন্তু বলবেন হুজুর খুবই ভালো মানুষ। আর যদি আমার চরিত্র খারাপ হয়, আপনি বলবেন যে লুচ্চা হুজুর। কথা বলেন ঠিক কিনা? কাজী আপনি আমি ভালো নাকি খারাপ, নামাজি নাকি বেনামাজি, সুদখোর নাকি ঘুষখোর, এলাকার ভিতরে খবর নিলেই কিন্তু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে কয়জন সুদখোর আছে আপনি আমি জানি না, আমি জানি না, কিন্তু আপনারা জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি না জানার কারণ হচ্ছে আমি এখানে থাকি না, আপনি জানার কারণ হচ্ছে আপনি এখানে থাকেন। কথা বলেন ঠিক কিনা? কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে রাখতে বলতেছেন, আবু বকর, আমরাও তো আশ্চর্য হয়ে গেছি, যেই যুবকটারে কবরের ভিতরে দাফন করলাম, ওই যুবকের কবরের ভিতরে তো জান্নাতের বাগান হবার কোনো প্রশ্নই ওঠে না। ওই যুবকের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলার কথা ছিল। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন?
এইবার কুফার লোকেরা ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি, এরকম খারাপ যুবক আমাদের কুফা নগরের ভিতরে একটাও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, মনে মনে কয় এইটা কেমনে সম্ভব? একটা গুনাহগারের কবরের ভিতরে, গুনাহগার যুবকের কবরের ভিতরে জান্নাতের বাগান রহস্য আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেছে, এশারের নামাজ আদায় করছে। এশারের নামাজ আদায় করে রাত্রিতে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন সাধারণ মানুষের সামনে নয়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। লিল্লাহি তাকবীর। সাইডে খেয়াল করে দেখতেছে গতকালের ওই যুবকটাও বসে আছে। সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে সাহাবীদের কত কপাল, ইচ্ছা করলেই তারা নবীরে দেখতে পাইতো। আবার নবীজি যখন অফাত হয়ে গেছে, সাহাবীরা ঘুমাইলেই নবীর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই। নবীরে স্বপ্নের ভিতরে দেখারও স্বপ্ন আছে না নাই? নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, আরে দিল থেকে বলেন, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, মদিনায় যাইতে হলে নবীর আশিক হওয়া লাগবে। নবীজিকে স্বপ্নের ভিতরে দেখতে হলে নবীজির আশিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবকদের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের যুবকেরা এরা আশিকে রাসূল না, এরা আশিকে আর্জেন্টিনা আর আশিকে ব্রাজিল। এদের ঢিলাঢালা সুন্নতি পোশাক পরতে ভালো লাগে না, কিন্তু এই যে পলিস্টার কাপড়ের 10 নম্বর জার্সি পরতে এদের খুব ভালো লাগে। এরা মেসির 10 নম্বর জার্সি পরে এই বৈলসিং এলাকার ভিতরে ঘোরে আর কয় আমি মেসির ভক্ত। কথা বলেন, কথা বলেন। যারা বলে আমি মেসির ভক্ত, কান খুলে শুনে নাও, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবা, যাকে অনুকরণ করবা, তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? এ ভাই, যারা বলে আমি মেসির ভক্ত, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, মেসির বউ কাফের, ওর সন্তানেরা কাফের, এই কাফেরকে যদি তুমি সাপোর্ট করো, ওর জার্সি পরে যদি ঘুরে বেড়াও, কান খুলে শুনে নাও, হাসর নাসর কিন্তু ওই মেসি আর নেইমারের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? ব্রাজিলের সাপোর্টারও আছে স্যার।
আছে না নাই? আছে না নাই? এই চকবাবন বৈলসিং এলাকার ভিতর থেকে একবারে মান্দা শহর পর্যন্ত, মান্দা ওই রাস্তা পর্যন্ত আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা। বাংলাদেশের পতাকায় এক হাত, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা চোখ যত দূর যায়। অনেক পাগল জমি বেচে পতাকা কিনে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মেসির আগে আগে জাহান্নামে যাবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? নেইমারের আগে আগে জাহান্নামে যাবে। নেইমারের মতো খাইস্টা চুলের কাটিং কিন্তু কেউ দেয় না। এক এক চুলের এক এক কালার। আমাদের সমাজের ভিতরে এমন তারছেরা যুবক আছে না নাই? কি ব্রাজিলের সাপোর্টার মন খারাপ হয়? মন খারাপ হয়? মন খারাপ করো না। এক এক চুলের এক এক কালার, আর সেটা নেইমার। এক পাশে নেড়া মাথা আমাদের সমাজের যুবকেরা চুল কাটে, আজ থেকে 20 বছর আগে কাটিং ছিল না। এক পাশে নেড়া মাথা, আর এক পাশে বড় বড়, মাঝে মাঝে ঝাঁকি মারে। আছে না নাই? মুসলমান দেখবেন যে সমস্ত যুবকেরা ভালোভাবে চুল কাটে, চতুর্দিকে সমান, এই সমস্ত যুবকদের এলাকার কোনো মেয়েরা পছন্দ করে না। কই আতিক কত আনছোসাল, ওর বাবা ভদ্র, মা ভদ্র, সন্তান ভদ্র হয়েছে, সেই জন্য সুন্দর করে চুল কাটে। এলাকার কোনো মেয়ে পছন্দ করে না। যুবকরে টেনশন করার কোনো কারণ নাই। এই পাও ফাটা মেয়ের জন্য তুমি পাগল হয়েও না। তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই পাও ফাটা চুমকি আর সুমাইয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পাও ফাটা চুমকি আর সুমাইয়া কার জন্য পাগল? এলাকার ভিতরে একটু বেসাইজের চুল কাটছে, এক পাশে নেড়ামা, তার এক পাশে বড় বড় ঝাঁকি মারে, এক এক চুলের এক এক কালার। আমাদের সমাজের ভিতরে কিছু বেহায়া মেয়ে আছে, এরা কয় ও মা রাকিবের যে ভাব, যেমন করি হোক রাকিবের সাথে প্রেম করা লাগবে। তুই মইরা দেখ, কবরের ভিতরে আযাবের ফেরেশতারা তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, হাসির জন্য বলি না, আরে নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করো, তাহলে স্বপ্নের ভিতরে তুমিও নবীজিকে দেখতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে নবীজির পাশে বসে আছে। খেয়াল করে দেখতেছেন নবীজির অপর পাশে ওই লোকটা জান্নাতি কাপড় পরে বসে আছে। আশ্চর্য হয়ে গেছে স্বপ্নের ভিতরেও। মুসলমান আশ্চর্য হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন হয়ে গেছে। স্বপ্নের ভিতরে বিশ্বনবী আবু বকর সিদ্দিককে রাখতে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, চেহারা কেন তোমার মলিন হয়ে গেল, কি চিন্তা করতেছ? আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে বিশ্বনবীকে রাখতে কয়, নবী গো, ওই যে আপনার পাশে যে যুবকটা বসে আছে, জীবনে এমন কোনো গুনাহের কাজ নাই, করে নাই, অথচ ওই যুবকটা জান্নাতি কাপড় পরে আপনার পাশে বসে আছে, কেমনে সম্ভব? নবীজি ডাক দেয় কয়, আবু বকর টেনশন করো না, পেরেশান হইও না। এই যুবকটা গুনাহ করত ঠিক আছে, কিন্তু প্রতিদিন এমন একটা আমল করত যে আমল করার কারণে আমার আল্লাহ এই গুনাহগার যুবকের সব গুনাহ মাফ করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে ডাক দেয় বলতেছেন, নবী গো, কি এমন আমল করছে যে আমল করার কারণে এত বড় গুনাহগার যুবকের গুনাহ মাফ করে দিল আল্লাহ? শোনার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন ঘুম ধরবে। না শুনে কে যাবেন? হাত তোলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, এখন সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আমরা সবাই শুনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান, জীবনে কত গুনাহ করছেন, এই আমলটা আমরা শুনে আমল করার চেষ্টা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই যে পাশে মাদ্রাসার সুন্দর একটা বিল্ডিং হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে এলাকার মানুষদের জন্য নাজাতের উসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাই, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? এই নবীর ঘরকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর ঘরকে যদি মুহাব্বত করতে পারেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। এই মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই পবিত্র কোরআনে কারীমের সাথে কি কারো কোনো বিরোধিতা আছে? আরো জোরে বলেন। যে তেলাওয়াত করতে পারে না ওই লোকটাও কিন্তু কোরআনের সাথে বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই পবিত্র কোরআনে কারীমের ভিতরে পারা আছে কয়টা? আরো জোরে বলেন। 30 পারা। এই 30 পারাকে যদি 3 ভাগ করেন তাহলে কয় পারা করে হয়? 10 পারা করে। মাদ্রাসার কাজ হচ্ছে, নবীর ঘরের কাজ হচ্ছে যে ঘরের ভিতরে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করা হবে। আজকে এতগুলো মানুষ আছেন, এতগুলো মানুষের ভিতর থেকে শুধু 3 জন আশিকে কোরআন দাঁড়ায় যাবেন। তারা বলেন, হুজুর পবিত্র কোরআনে কারীমের প্রথম 10 পারার জন্য আমি 10টি হাজার টাকা দিব। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন দাঁড়ায় যান, খাস করে আপনাদের জন্য দোয়া করব ভাই। আল্লাহর হাই তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। জোরে বলেন মারহাবা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার বলেন। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, রাত্রি গভীর হয়ে গেছে, তোমার গুনাহগার বান্দারা কোরআনের মহব্বতে এখনো বসে আছে। আল্লাহ, আজকের এই মাহফিলটাকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায় দিও গো মালিক। কঠিন হাসরের ময়দানে অনেকেই পানি পানি বলে চিৎকার করতে থাকবে। পানি পিপাসার কারণে অনেকের কলিজাগুলো টাস টাস করে ফেটে যাবে। ওগো মালিক আল্লাহ, আমরা যদি হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার করতে থাকি, তোমার হাউজে কাউসার থেকে একটি গ্লাস পানি আমাদেরকে পান করায় দিও। আল্লাহ, মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যাবতীয় হাজত তোমার গাইবী খাজানা থেকে পুরা করিয়ে দাও। আল্লাহ, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে সেই কাজটা থেমে থাকবে এমন হতে পারে না গো মালিক। আল্লাহ, যখন কাজ শুরু করে দিবে তোমার গাইবী থেকে সাহায্য তুমি করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম আমার নজরুল ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে কমিটি বৃন্দদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার জন্য যারা সাহায্য সহযোগিতা করলো তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার জন্য যারা দান করলো, আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এতিম হয়ে অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে। আল্লাহ, এমন অনেক সন্তান বসে আছে নিজের হাত দিয়ে নিজের বাবারে কবরের ভিতরে নামাইছে। এমন অনেক সন্তান বসে আছে যে সন্তান নিজের হাত দিয়া নিজের মায়ের কবরের ভিতরে মাটি দিছে। আল্লাহ, আমি আমার নিজের হাত দিয়া আমার মায়ের কবরের ভিতরে মাটি দিছি, মার মতো আদর আর কেউ করে না। আল্লাহ, তাকে দেখো সন্তানেরা মা বাবার জন্য দোয়া করতেছে, ফিরাইয়া দিও না। আজকে দোয়ার বদলতে আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো মালিক, পর্দার আড়ালে মা বোনের আমিন আমিন বলতেছে, আমার মা বোনদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে তুমি ক্ষমা করে দাও। মা বোনদেরকে হাসরের ময়দানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে ঢুকায় দিও গো আল্লাহ। আল্লাহ, যারা মাদ্রাসার জন্য দান করলো, আল্লাহ সবাইকে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সহ সভাপতি যারা ছিলেন তাদেরকে তুমি কবুল করে নাও।
আল্লাহ আমার ডান পাশে আল্লাহ সভাপতি সাহেব বসে আছেন, জনাব আব্দুল মজিদ সাহেব, আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ স্টেজের ভিতরে অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ওগদার মালিক, এই মাদ্রাসাকে এলাকার মানুষদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ জানি না কখন আজরাইল চলে আসে, আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। আল্লাহ শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে দান করে দিও গো মালিক। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।